হাইটটা তুলে দেন, তাহলে শুধু এই পরিচালকের উপকার হবে না, আমাদের ইন্ডাস্ট্রির উপকার হবে। চলচ্চিত্রে এখন একটু মানে খারাপ বলবো না, একটু আকাল অবস্থা যাচ্ছে। তো এই অবস্থাটা উত্তরণের জন্য আপনারা যদি পাশে থাকেন, সাথে থাকেন, তাহলে কিন্তু চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে। ফিল্ম সম্বন্ধে বাংলাদেশের সমস্ত, বিশেষ করে সাংবাদিক ভাইরা সবার আগে জানেন যে আমাদের দুরবস্থা যাচ্ছে। সেই জায়গায় অধ্যয়ন দিয়ে উদীয়মান সূর্য তৈরি করেছেন আজম ভাই, এই জন্য আমি তাকে মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের ভালো মন্তব্য, আপনাদের দর্শকদের আগ্রহ করে তোলার কন্টেন্ট পারে এই চলচ্চিত্রটিকে জনপ্রিয় করে তুলতে। তো আপনাদের কাছে নিবেদন থাকবে যে একজন উদীয়মান পরিচালক তার গল্পের উপস্থাপনা সেলুলারের ফিতায় করেছেন এবং এটি তিনি মানুষের কাছে পৌঁছে দিতে চান। আগামী শুক্রবার এটি রিলিজ। তো সেই রিলিজ এবং সেটি যেন আমাদের দর্শকরা দেখে, আপনাদের মাধ্যমে সেই দাওয়াতকে আমি পৌঁছে দিচ্ছি। আমরা সবাই যেন একজন, অন্তত একজনকে সাথে নিয়ে হলে যাই, টিকিট কেটে এই চলচ্চিত্রটি দেখি। সবার জন্য ভালোবাসা। যারা অভিনয় করেছেন আমাদের এই চলচ্চিত্রের নায়ক নায়িকা, তারাও আপনাদের মাধ্যমে একটি সুযোগ যদি পায়, তাহলে তাদের ভবিষ্যৎ ভিন্নভাবে তারা করতে পারবে। কোন পরিচালকের সাথে সহকারী পরিচালক হিসেবেও উনি কাজ করেছে কিনা আমার জানা ছিল। পরবর্তী জানলাম উনি অনেক নাটক করেছেন, বিজ্ঞাপন চিত্র করেছেন। ওনার ক্যামেরার সামনে যখন আমি দাঁড়ালাম অভিনয় করার জন্য, আমি একজন চলচ্চিত্র পরিচালকও বটে, পাশাপাশি অভিনয় করি। আমি শিল্পী সমিতির একজন সদস্য। ওনার পরিচালনার যে স্টাইল, ওনার যে মনন, ওনার যে চিন্তাধারা আমাকে মুগ্ধ করেছে। উনি যেভাবে চরিত্রটাকে চিত্রায়ন করার জন্য আমাকে বুঝিয়ে দিয়েছে যে চরিত্রটি এই, আপনাকে এই করতে হবে, তখন আমি বুঝলাম উনি নতুন কেউ না, উনি অভিনয় সম্বন্ধে তার পরিচয় উনি দিয়েছেন। উনি নাট্য তথ্যের উপরে ডিগ্রি নিয়েছেন, নাটক করেছেন বিভিন্ন জায়গায়। তখন আমার খুব ভালো লেগেছে। সত্যি আমাকে মনে হয়েছে চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে উনি একজন জাত পরিচালক, জাত চলচ্চিত্র পরিচালক। ওনার অনেক কষ্ট, অনেক কষ্টের মধ্যে অনেক শিল্পী ওনাকে কষ্ট দিয়েছে। আমি শুনেছি ওনার কষ্টের কথা। অনেক কষ্টের মাধ্যমে উনি উদীয়মান চলচ্চিত্রটি নির্মাণ করেছেন, শেষ পর্যন্ত শেষ করেছেন। যেহেতু মুক্তিযুদ্ধের ছবি, তারা অনুদান প্রাপ্ত ছবি একমাত্র বেশি হয়েছে। কিছু ছবি হয়েছে অনুদান প্রাপ্ত ছাড়া, সেগুলো ব্যতিক্রমী। সেই ব্যতিক্রমী উনি একটি চলচ্চিত্র নির্মাণ করতে আসলে নিজের অর্থায়নে, এই যে দুঃসাহস, যে চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের উপরে ইতিমধ্যে অনেক চলচ্চিত্র নির্মাণ হয়েছে, নাটকে হয়েছে, মঞ্চ নাটকে হয়েছে, চলচ্চিত্র হয়েছে। মুক্তিযুদ্ধকে নিয়ে এত চলচ্চিত্র নির্মাণ হয়েছে যে এখন মুক্তিযুদ্ধের নাম শুনলে চলচ্চিত্রে আর কেউ ওই ছবিটি দেখতে চায় না। সেই মতো অবস্থায় উনি কিন্তু এই দুঃসাহসিক পদক্ষেপ নিয়েছে। নিজের অর্থায়নে উনি মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন, উদীয়মান সূর্য। আমি অভিনয় করতে গিয়ে ওনার আর যে সব চলচ্চিত্র অভিনেতা ছিলেন, আপনাদের মাঝে আপনার হিরো রয়েছে, হিরোইন রয়েছে, আমি তাদের সাথে কাজ করেছি। তাদেরকে দেখলাম খুব সুন্দর অভিনয় করেছেন, তারা প্রাণোজ্জ্বল অভিনয় করেছেন, হিরোইন অনেক ভালো করেছেন। এবং এই চলচ্চিত্রের সাথে যেসব টেকনিশিয়ান জড়িয়ে ছিল, ক্যামেরাম্যান, এডিটর, স্টিল ক্যামেরাম্যান, মেকআপ ম্যান, সবাই খুব মনোযোগ সহকারে কাজ করেছে। এবং শফিউল আলম সাহেব তাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে একটি চলচ্চিত্র কিভাবে নির্মাণ হয়, কিভাবে একটি ক্যারেক্টারাইজেশন হয়, উনি পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দিতে পেরেছেন। আমার মনে হয়েছে সেই বুঝিয়ে দেওয়ার কারণে আমি এই চলচ্চিত্রে যে অভিনয়টা করেছি, আমার কাছে মনে হয়েছে আমি যথাযথ অভিনয় করেছি। আপনারা ঘরে গিয়ে যদি চলচ্চিত্র দেখেন, তাহলে আমার কথার বিশ্বস্ততা আপনাদের মনে হবে। আপনারা বাংলা চলচ্চিত্রের পরিচালক, প্রযোজক, শিল্পী, কলা কুশলীদের সবসময় আপনারা সহযোগিতা করেছেন। আমি আশা করি উদীয়মান সূর্যকে আপনারা সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।